হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে পাই চার্ট দিয়ে আমরা স্টুডেন্টের ফেভারিট সাবজেক্ট আমরা বের করতে পারি। সো এখানে সাবজেক্টসগুলো দেওয়া আছে ম্যাথ, সায়েন্স, ইংলিশ, হিস্টোরি, কম্পিউটার এবং কোন সাবজেক্টে কতজন স্টুডেন্ট আছে। কম্পিউটারের সবচেয়ে বেশি স্টুডেন্ট দেখা যাচ্ছে ৩০ এবং এরপরে ম্যাথ, এরপরে সায়েন্স আছে, তারপর ম্যাথ আছে, তারপর ইংলিশ আছে, তারপর হিস্টোরি আছে। ওকে, তাহলে কিভাবে আমাদের কোয়েশ্চেন হলো কিভাবে আমরা পাই চার্ট দিয়ে শিক্ষার্থীদের প্রিয় বিষয়বস্তু আমরা উপস্থাপন করব বা রিপ্রেজেন্ট করব। ওকে, সিনারিও হলো একটি জরিপে শিক্ষার্থীদের কাছে প্রিয় বিষয়গুলো জিজ্ঞেস করা হয়েছিল। সো এক একজন শিক্ষার্থী এক এক বিষয় ভালোবাসে এরকম বলেছিল। গোল হলো বিষয়ভিত্তিক পছন্দের শতাংশগুলো আমরা দেখাবো। সো আমাদের ডেটা রেঞ্জটা আমরা সিলেক্ট করব, যেমন এখানে সাবজেক্টসগুলো আছে, এখানে স্টুডেন্টসগুলো আছে। আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমি চার্টে যাব। আমার গোল হলো পাই চার্টে দেখানো। ওকে, সো এখানে পাই চার্টে দেখাচ্ছে যে স্টুডেন্টের ডাটাগুলো। এখানে পাই চার্টের বিভিন্ন ধরন আছে, ডোনাট চার্ট হতে পারে, 3D পাই চার্ট হতে পারে। সো এখান থেকে এই ডাটা থেকে আমি স্ট্রেইট বলতে পারি যে কম্পিউটারেই বেশি মানুষের যোগ, তাই না? এই যে 30% বলছে যে সে কম্পিউটারকে বেশি ভালোবাসে, বা 30 জন, ঠিক আছে। এখানে যদি এই ডাটাটা যোগ করা হয়, এটা 100, ঠিক আছে, এই যে 100, তাহলে 100-র মধ্যে 30 জন লাইক করতেছে কাকে? কম্পিউটারকে। এবং এর পরের সবচেয়ে বেশি ডাটা হলো সায়েন্স, 25% সে স্টুডেন্টরা ভালোবাসতেছে বা লাইক করতেছে প্রিয় বিষয়বস্তু। প্রিয় বিষয় হলো সায়েন্স। তারপর 20% স্টুডেন্টের প্রিয় বিষয় হলো ম্যাথ, এবং এখানে 15% স্টুডেন্টের প্রিয় বিষয় হলো ইংলিশ, এবং 10% স্টুডেন্টের প্রিয় বিষয় হলো হিস্টোরি। এবং এইটা উইদিন সেকেন্ড আমরা বলে দিতে পারি যে আসলে সবচেয়ে পপুলার সাবজেক্ট কোনটা, সবচেয়ে লিস্ট পপুলার, সবচেয়ে কম পপুলার সাবজেক্ট কোনটা। সো এখানে দেখেই বলা যাচ্ছে যে কম্পিউটার সবচেয়ে পপুলার সাবজেক্ট, এবং 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 হিস্টোরি হলো সবচেয়ে লেস পপুলার সাবজেক্ট। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আসলে আমরা ডেটাগুলো উপস্থাপন করতেছি। সো এটাই ফ্যাক্টর, আমরা কিভাবে ডেটাগুলো উপস্থাপন করব। এগুলো চাইলে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারেন স্টুডেন্টস, ঠিক আছে। এই যে স্টুডেন্টস, আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন, আপনি এখানে ফন্টগুলো চেঞ্জ করতে পারেন, এবং কালার, টাইটেল, ফরম্যাট এগুলো চেঞ্জ করা যাবে। প্রতিটা টেক্সটেরই ফন্ট, কালার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।